তো আজকে আমাদের কাছে একটা প্রিন্টার আসছে, সেটা হচ্ছে এইচপি লেজারজেট M126a। তো এটা আমাকে এখন আনবক্সিং করে দেখব, আনবক্সিং করবে, ইনস্টলেশন কী করে করতে হয় সেটা আমরা দেখে নেব একবার। আনবক্সিং শুরু হয়ে যাচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা ট্রে, এটা পরে বলছি কি আছে। এটা কিছু পাওয়ার কেবল অ্যান্ড ইউএসবি কেবল। তারপরে দেখুন এখানে একটা থার্মোকল দেওয়া আছে সেফটির জন্য প্যাকেটের মধ্যে। তো তারপর আমরা এটা বক্সের থেকে বের করব, বের করার পরে দেখবো যে এটা কী করে এটাকে ইনস্টল করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টার আমার হাতে আছে, আমি প্লাস্টিকটা পলিথিনের ব্যাগটা আমি সরিয়ে দিলাম। তো তারপর দেখুন সাইডে অনেক স্টিকার টাইপের লাগানো আছে, যেটা সেফটির জন্য যাতে প্রবলেম না হয় এর জন্য করা আছে। তো আমরা এই স্টিকারগুলো প্রথমে আমরা সবগুলো স্টিকার আমরা উঠিয়ে দিব। ফার্স্ট আমরা স্ক্যানের উপরে যে এটা আছে স্টিকারটা আছে, তো স্টিকারটা আমরা এটা উঠিয়ে দেবো। সবগুলো স্টিকার আমরা আস্তে আস্তে স্টিকারগুলো উঠাচ্ছি। আর এটা অবশ্যই একটা লেটেস্ট মডেল আছে, তো এই মডেলটা অবশ্যই লেজারজেটের জন্য ভালো। এর আগে ছিল P1136, এসব মডেল ছিল। তো আমরা এটা দেখে নিচ্ছি কীরকম কী ফাংশান আছে, আর এটা আনবক্সিং, টোটাল আনবক্সিংটা দেখিয়ে নিব কী করে ফার্স্ট টাইম ইনস্টল করা যায় এবং প্রিন্টারটা রেডি করা যায় কাজ করার জন্য। তো আমরা দেখে নিচ্ছি এখানে সব স্টিকার লাগানো আছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। তো আমরা এটা দেখুন এখানে কার্টেজ যেখানে আছে সেই জায়গাটা আমরা এখন আপনার আনবক্সিং করছি। তো এখান থেকে এটা উঠিয়ে নিলাম আমরা। তো আমরা এবার দেখবো যেখানে ইঙ্ক কার্টেজটা ইনস্টল থাকে সেই জায়গাটার জন্য আমরা ইঙ্ক কার্টেজটা খুব সেফটিতে রাখা আছে যাতে ইঙ্কের কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে একটা থার্মোকল লাগানো আছে, থার্মোকলটা আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে তো আমরা এরপর দেখুন একটা কার্টেজটা টোনার কার্টেজটা আমরা এখান থেকে বের করে নিব। বের করে নেওয়ার পরে আমরা দেখব যে কিছু সেফটি কভার আছে, সেই সেফটি কভারটা বের করে নিলাম এখান থেকে। এটা প্রিন্টারের কভার ছিল। আর এখানে আমরা দেখুন এটা টোনারটাও কিন্তু লক আছে, এখন কিন্তু প্রিন্টিং হবে না এইভাবে। তো আমরা এটা আনলক করে নিচ্ছি। তো এইভাবে জাস্ট একটু টেনে নিলে এটা দেখুন আনলক হয়ে গেল। এরপর থেকে এটা থেকে এখন প্রিন্টিং হবে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিকার যেখানে সেন্সরটা লাগে আমাদের প্রিন্টারের। তো এটা খুলে দিলেও চলে, না খুললেও চলে, আপনারা নর্মালি এভাবে রাখতে পারেন। তো তারপরে আমরা কার্টেজটা সোজাভাবে বসাবো, যেভাবে আপনারা দেখবেন সামনাসামনি দেখবেন সোজাভাবে আছে, সোজাভাবে দেখে নেবেন। দেখুন এখানে লেভেলটা মানে নামটা লেখা আছে সোজা। তো আমরা সোজাভাবে একদম আরামসে একদম আস্তে আস্তে লাগিয়ে দেবো। তো এটা একটা মেকানিজম, এটা হচ্ছে মেকানিক্যাল যেটা একটা সুবিধা আছে কি, এটা যেখানে যেটা লাগানোর সেটা সেখানে আরামসে লেগে যাবে। কিন্তু বেশি শক্ত বা যদি হার্ড হয়ে যায় তাহলে ভাববেন যে এটা অন্যরকম হচ্ছে, এটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো আপনারা দেখে নেবেন একটু। তো এটা হচ্ছে, এরপর আমরা দেখছি এটা হচ্ছে কি পেপার রাখার ট্রে, মানে পেপার ট্রে পেপার ইনপুট ট্রে। তো দেখুন এটা পেপার ইনপুট ট্রে। তো এটার নিচে এই জায়গাটা ইনস্টল হয়। তো প্রিন্টারটা আমরা এগিয়ে নিচ্ছি একটু। তো এখানে উপরে একটু আমরা দেখতে পারবো যে কী করে লাগানো হয়। তো দেখুন এখানে আরামসে বাস সোজা বসিয়ে একটু প্রেশার দিলে কিন্তু এটা লেগে যাবে। দেখুন আস্তে বাস লেগে গেল। লেগে যাওয়ার পরে এবার আপনি এখান থেকে স্টিকারটা উঠিয়ে দিন এখান থেকে। এবার পেপারের যে সাইজ থাকে A4 পেজ আমরা নর্মালি ইউজ করে থাকি। তো পেপারের সাইজটা এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে থাকে, এটা দিয়ে পেপারের সাইজটা এখানে বসে। আর ভেতরে দেখবেন একটা পেপারটা যে বসানোর জন্য পেপারের সাইজ আছে এখানে একটা, এই জায়গাটা হচ্ছে পেপারের সাইজ। তো এখানে আমরা পেপার বসাতে পারি। তো এখানে পেপার বসিয়ে নিলাম। তো চলো নেক্সট আমরা দেখছি আর কি আছে। তো আমি এখানে একটু দেখলাম, প্রেশার দিয়ে দেখলাম যে এটা খুলছে কি না। অবশ্যই খুলছে না, তো এটা মোটামুটি ফিক্সড আছে। তো এটা দেখুন একটা পাওয়ার কেবল। তো পাওয়ার কেবল আমরা এখন পাওয়ার কানেক্ট করব প্রিন্টারের সঙ্গে। তো প্রিন্টারের পিছন সাইডে মানে ব্যাক সাইডে দেখুন আমরা এসি ইনপুট আছে। তো আমরা এসি ইনপুট লাগিয়ে দিলাম। তো এটা আমরা পাওয়ার কানেকশন করে দিলাম। পাওয়ার কানেকশন করার পরে আমরা এটা প্রিন্টার কেবল, এটা নেক্সট টাইম দেখাচ্ছি এটার কী কাজ আছে। তো আমি নেক্সট টাইম বলছি এটা কী কাজ আছে। তো আমরা পেপার এখানে দিয়ে দিচ্ছি ইনপুট ট্রেতে, পেপারটা ঠিকঠাক বসিয়ে দিলাম। পেপারের সাইজটা দেখে নিব, ভিতর থেকে অ্যাডজাস্ট করে নিব আমরা এই জিনিসটা ভিতর থেকে অ্যাডজাস্ট করে নিব। তো রেডি হয়ে গেল। তো তারপর আমরা প্রিন্টারটাকে অন করব। তো আমরা পাওয়ার অন করে দিলাম, ফার্স্ট এসি ভোল্টেজ অন করলাম। তো তারপর আমরা দেখব প্রিন্টারের পাওয়ার
প্রিন্টারের পাওয়ার সুইচ অন করে দেব। প্রিন্টার পাওয়ার সুইচ অন করার পরে দেখুন এখানে কিছু মেকানিজম ও অটোমেটিকলি মেকানিজম হলো একটা পেপার বেরিয়ে আসলো, যে পেপারটা অটোমেটিকলি ভিতরেই ছিল। তো সেটা ভিতরে যে সেন্সার বগেরা বা ড্রাম বগেরা পিসিআর বগেরা এসব রেডি রাখার জন্য এটা থাকে। তো আমরা দেখছি যতক্ষণ প্রিন্টারটা রেডি হচ্ছে ততক্ষণ আপনারা একটা দেখুন প্রিন্টারটা রেডি হচ্ছে, ফার্স্ট টাইম রেডি হচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে। তো অবশ্যই প্রিন্টার রেডি হয়ে যাবে, একটু ধৈর্য রাখতে হবে। দেখুন এখানে ও নাম্বার 1 চলে আসে, তার মানে প্রিন্টার রেডি আছে। তো আমরা এখন এটাকে চেক করব প্রিন্টারটাকে। তো ফার্স্ট টাইম আমরা একটা, যেহেতু এখন আমরা কম্পিউটারে লাগাই না, তার জন্য আমরা জেরক্স করে দেখব, জাস্ট কপি। এটা যেহেতু একটা মাল্টিফাংশন প্রিন্টার, স্ক্যান কপি প্রিন্ট অল ইন ওয়ান প্রিন্টার, তো আমরা A4 সাইজের একটা পেপার নিয়ে নিচ্ছি, যেটা আমরা এখন কপি করব। তো সেটা স্ক্যানারে বসিয়ে দিলাম এবং এখান থেকে আমরা কপি বাটনে ক্লিক করব। এটা হচ্ছে কপি বাটন, কপি বাটনে ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক মানে একটা হবে, আর যদি ডাবল করতে চাই তাহলে ডাবল, কন্টিনিউয়াসলি ডাবল ক্লিক করলে পরে দুটো প্রিন্ট বের হবে। তো দেখুন আমাদের প্রিন্টার রেডি, জেরক্স হয়ে গেল। তো আপনারা অবশ্যই দেখুন কত সুন্দর একটা জেরক্স আসছে, মানে কপি হয়ে গেলে। দেখুন দুটো ডিফারেন্স সেরকম কিছু নেই, দুটোই একদম সেম আছে। তো এবার আমরা দেখব কম্পিউটার থেকে প্রিন্টার আর কম্পিউটারকে কানেক্ট করবো কী করে, মানে কম্পিউটার থেকে প্রিন্ট দিতে হবে আমাদের, এটা তো শুধু কপি করার জন্য না, স্ক্যান প্রিন্টার এগুলো দেখার জন্য। তো আমরা ফার্স্ট টাইম ইউএসবি কেবলটাকে আমরা প্রিন্টারের ব্যাক সাইডে ইনজেক্ট করে দিব, আর ইউএসবির অন্য সাইডটা, এটা আমরা ডেস্কটপের ব্যাক সাইডে ইউএসবি ইনপুট যেটা আছে সেখানে আমরা ইনজেক্ট করে দিলাম। বাস এটুকুই কাজ ছিল। তারপর দেখুন এটা ড্রাইভারের সিডি, মানে এটা ড্রাইভার সিডি আছে এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রাইভার সিডি। দেখুন লেজারজেট প্রো MFP M125 to M126, এটা পর্যন্ত ড্রাইভার আছে এখানে। তো এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে সব কিছু, তো সিডি ড্রাইভার নাই, তো আমরা কী করবো, এটা গুগল থেকে ডাউনলোড করে নেব। তো সিম্পলি আমরা গুগল ক্রোম খোলার পরে এখানে আমরা সার্চ করব HP MFP 126a ড্রাইভার। তো আমরা এখানে সার্চ করার পরে দেখব কি রেজাল্ট আসছে। HP MFP M126a ড্রাইভার। তো আমরা ফার্স্ট যে অপশানটা আছে HP সাপোর্ট টিম থেকে, তো সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখুন ডাইরেক্টলি আমাদের ড্রাইভারের জন্য চলে আসবে। তো আমরা এখান থেকে ফার্স্ট যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেব, এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। আমরা দেখে নেব ডাউনলোডটা কী হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে সিম্পলি ইনস্টল করে নেব। এবার আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটা এখন ফাইল ফোল্ডার লোকেশানে কিছু চলে গেলাম। এবার আমরা এই সেটআপটা যে আছে সেটআপে সিম্পলি ডাবল ক্লিক করব, ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। আমরা রান করব। দেখুন স্টার্টিং শুরু হয়ে গেছে, তার মানে সফটওয়্যারটা স্টার্টিং মানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে। আমরা দেখছি নেক্সট কি আসছে। এটা একটু টাইম লাগছে এখানে। আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ এটা ফলো করবেন, যেটার পরে যেটা একটা নোটিফিকেশান মেসেজ আসবে, তো স্টেপ বাই স্টেপ চলে আসবে, আপনারা জাস্ট নেক্সট করে যাবেন, আর কিচ্ছু করতে হবে না। এখানে দেখুন অল ড্রাইভার সব সিলেক্ট আছে, নেক্সট, এখানেও সিলেক্ট নেক্সট।
তারপর আমরা আবার নেক্সট করব এটাকে। নেক্সট করা দেখুন এখানে 3টি অপশন আছে, তোমরা ফার্স্ট অপশন চুজ করব পিসির সঙ্গে ডাইরেক্টলি ইউএসবি দিয়ে কানেক্ট আছে। তো দেখুন এখানে দেখা যাচ্ছে কানেক্ট ইউর প্রোডাক্ট নাও, মেক শিওর দ্য প্রিন্টার ইজ কানেক্টেড টু ইউর আর কি আছে, মেক শিওর দ্য প্রোডাক্ট ইজ টার্ন অন অ্যান্ড রেডি। তো আমরা এটাকে অন করে দেব, প্রিন্টারটাকে আমরা জাস্ট অন করে দেব। অন করার সঙ্গে সঙ্গে প্রিন্টারটা যখনই রেডি হয়ে যাবে তখনই সফটওয়্যারটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে। তো দেখুন এখানে এটা স্টার্ট হয়ে গেল, মানে কম্পিউটারের সঙ্গে প্রিন্টার অ্যাডজাস্ট আছে। তো আমাদের এটা স্টার্ট হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ইনস্টলিং সফটওয়্যার ইট মে টেক সেভারেল মিনিট, মানে দেখাচ্ছে কিছুটা টাইম নিতে পারে, কিন্তু অতটা টাইম নেবে না, এখানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান। অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে ভিডিও তৈরি করে দেওয়ার। তো দেখুন আমাদের প্রিন্টার অবশ্যই রেডি হয়ে গেছে। এখানে দেখুন সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার অ্যান্ড টেস্ট পেজ, তো আমরা সিম্পলি নেক্সট করে দিব। নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন প্রিন্টার থেকে একটা টেস্ট পেজ বেরিয়ে আসবে। তো দেখুন এখানে প্রিন্টিং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, একটা টেস্ট পেজ বেরিয়ে আসছে। তো এর মানে আমাদের প্রিন্টার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে আপনারা এখন প্রিন্টারটি সঠিকভাবে কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, আপনারা এখন প্রিন্টিং, কপি, স্ক্যান এসব অবশ্যই করতে পারবেন। তো এখান থেকে এটা সিম্পলি রিট্রাই করার পরে যদি দেখছেন না হচ্ছে তাহলে আপনারা অবশ্যই এটাকে নেক্সট করতে পারেন, এটা সেরকম কোনো ম্যান্ডেটরি নয়। তো আপনারা অবশ্যই এক্সিট করে দিন। এখানে দেখুন আমাদের প্রিন্টার চলে এসেছে। যদি প্রিন্টারটা শেয়ার করতে চান অবশ্যই প্রিন্টার প্রপার্টিসে যাবেন। প্রিন্টার প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা প্রিন্টারটাকে শেয়ার করতে পারেন। তো দেখুন এখানে প্রিন্টার রেডি। তো আপনাদের অবশ্যই বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।